সমাজে শান্তি প্রতিষ্ঠায় আমাদের জন্য যে করণীয়, তার মধ্যে নাম্বার 1 আমাদের জন্য করণীয় হলো ঐক্য গড়ে তোলা। সমাজের মধ্যে কি করা বলে? ঐক্য গড়ে তোলা, এক প্ল্যাটফর্মে সবার মধ্যে থাকা, ভ্রাতৃত্ববোধ তৈরি করা, একতাবদ্ধ থাকা, বিচ্ছিন্ন না হওয়া, আলাদা না হওয়া, আলাদা আলাদা গোত্রের মতো দ্বন্দ্ব কলহ সৃষ্টি না করা, সমাজের মতো ফেতনা ফাসাদ সৃষ্টি না করা। সবাই যাতে করে একই কাতারে, নামাজে যেমন কাতারবদ্ধ হয় নামাজ পড়ি, ঠিক তেমনই সমাজের বাইরেও যাতে করে কাঁধে কাঁধ মিলে আমরা চলতে পারি। এই একতাবদ্ধ আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে, ঐক্য থাকতে হবে, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আপনি যখনই বিচ্ছিন্ন হয়ে যাবেন তখনই সমাজের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, ফাসাদ তৈরি হওয়ার সুযোগ হবে, ঠিক না? কি করতে হবে তাহলে আমাদেরকে? আমাদের সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম যে কর্মসূচি সেটা হলো আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আমাদেরকে ঐক্য, এক প্ল্যাটফর্মে সবাইকে থাকতে হবে, আলাদা হওয়া যাবে না। আপনি যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান অবশ্যই আপনাকে একতাবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ পাক বলেন 49 নম্বর সূরা হুজরাত 10 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনদের মধ্যে আলাদা কেউ নাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, কাজেই তোমাদের মধ্যে, তোমরা তোমাদের ভাইদের মধ্যে যে বিভেদ তোমাদের মধ্যে আছে, বিশৃঙ্খলা আছে, ফাসাদ আছে, হিংসা বিদ্বেষ আছে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাই ভাইয়ের মধ্যে সবগুলো মীমাংসা করে নাও, সমাধান করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা মীমাংসা মিটমাট করে নিতে পারো, ফাসাদ যদি সমাধান করে নিতে পারো, যদি বিশৃঙ্খলা থেকে যদি তোমরা মুক্ত থাকতে পারো, আর রবকে ভয় করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ পাক বলেন সম্ভবত তোমাদের উপর আমার অনুগ্রহ প্রাপ্ত তোমরা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমাজের মধ্যে শান্তি যদি আপনি ফিরিয়ে আনতে চান, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, শান্তিতে যদি বসবাস করতে চান, তাহলে আমাদের এক প্ল্যাটফর্মে থাকার বিকল্প নেই, একতাবদ্ধ থাকার বিকল্প নেই। আপনি যখনই বিশৃঙ্খলা হবেন, একক দলের মধ্যে আপনি আলাদা আলাদা হয়ে যাবেন, বিশৃঙ্খলা করবেন, গোত্রের মধ্যে কলহ করবেন, দ্বন্দ্ব করবেন, ফাসাদ করবেন, সব জায়গায় বিশৃঙ্খলা হবে, শান্তির পরিবর্তে অশান্তি বয়ে আসবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে তোমরা দৃঢ়ভাবে তোমরা ধরো, এখান থেকে তোমরা ওয়ালা তাতাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না, তোমরা পৃথক পৃথক দলের মধ্যে তোমরা পৃথক পৃথক দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। আর তোমাদের প্রতি আল্লাহ তাআলার যে নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত, দেয়া নিয়ামত, এটাকে তোমরা স্মরণ করো। আর তোমরা পরস্পরের শত্রু ছিলে, তোমাদের মধ্যে আল্লাহ পাক দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে, তোমাদের প্রতি হৃদয়ে ভালোবাসা সঞ্চার দিয়ে, সৃষ্টি করে দিয়ে, তার মাধ্যমে তোমরা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে গেছো। তোমাদের বিভেদ মীমাংসা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, যার ফলে তোমাদের মধ্যে শান্তি ফিরিয়ে এসেছে। এইভাবে তোমরা আর বিচ্ছিন্ন হয়েও না, যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই তোমাদের মতো অশান্তি কাজ করবে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক যত জায়গায় এইভাবে বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য এক প্ল্যাটফর্মে থাকতে হবে নাকি আলাদা আলাদা হতে হবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সমাজে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আলাদা হবেন নাকি এক থাকবেন? সবাই বলেন।
বিশৃঙ্খলা চান নাকি শান্তি চান? শান্তি যদি চান তাহলে একই প্ল্যাটফর্মে থাকতে হবে। যখনই আপনি আলাদা হবেন, কাফের মুশরিকরা সুযোগ পাবে, মুসলমানদেরকে যেখানেই পায় সেখানেই মারে, আরো তারা সুযোগ পাবে। আলাদা আলাদা যখনই হয়ে যাবে, শক্তি তখনই কমতে শুরু হবে। ঠিক না?